বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি স্বাধীনতার পর থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৮% গ্রামে বাস করে, যার অর্ধেকই নারী। বিআরডিবি প্রতিষ্ঠার লগ্ন থেকেই গ্রামীণ নারীদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় ৩৮৫ কোটি ৯০ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় জুলাই ২০২১ হতে জুন ২০২৬ মেয়াদে খুলনা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ১৭টি জেলায় ৫৯টি উপজেলায় বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা ইরেসপো দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। আমি ইরেসপো প্রকল্পের একজন সদস্য। ইরেসপো প্রকল্প থেকে সেলাই এবং এমব্রয়ডারি প্রশিক্ষণ নেই। ক্ষুদ্র ঋণ নেওয়ার পর আমার যখন কাজের প্রসার বাড়তে থাকে, ইরেসপো প্রকল্প থেকে ২.৫ লক্ষ টাকা উদ্যোক্তা ঋণ পাই। কাজের প্রসার আরো বাড়াই, ২টা কারখানা বাড়াই, ২০০ জন কর্মী এখন কাজ করে। সপ্তাহে আমার কাজ ঢাকায় যায়। ইরেসপো প্রকল্পের সাথে যুক্ত হয়ে ট্রেনিং পাই। ট্রেনিং পাওয়ার পরে আমরা ৩০,০০০ টাকা প্রথম পর্যায়ে আমাদের লোন দেয়, আমাদের উদ্যোক্তা ঋণ দেয়। উদ্যোক্তা ঋণ দেওয়ার পরে আমরা গাঁদা ফুল থেকে এখন আমি চন্দ্রমল্লিকা ফুলের চাষ করছি। চন্দ্রমল্লিকার বাজারে খুবই চাহিদা। ইরেসপো প্রকল্প নারীদের নিয়েই কাজ করে। আগে ছিল কাঁচা বাড়ি, এখন একটু টিন শেডের করেছি, একটু ভালো। আর ছেলে মেয়ে নিয়ে আশা করি আল্লাহর রহমতে খুব ভালোই আছি। প্রশিক্ষণ বিআরডিবি থেকে নিছি। বিআরডিবিতে লোন নিয়ে আমি এই সারের প্রকল্পটা করছি। মাসে ১০০ মনকে সার ওঠে আমার, খরচ খরচা বাদে ৩০,০০০ টাকা থাকে। প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পল্লী অঞ্চলের দরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত ও বেকার মহিলাদের দারিদ্র্য নিরসন এবং কিশোরীদের সঞ্চয় উৎসাহিতকরণ সহ গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনমানের উন্নয়ন। একজন সদস্য। এই প্রকল্প আওতায় আসার আগে আমার অবস্থা বেশি ভালো ছিল না। আমার কোনো আয় উন্নতি ছিল না। আমি কাঁকড়া ট্রেনিং পাইছি একবার। প্রথমে ২০,০০০ টাকা নিয়েছি, তারপর ধাপে ৩০,০০০ টাকা নিয়েছি, ৪০,০০০, ৫০,০০০, এই পর্যন্ত আমি ৩ লাখের উপরে টাকা নিয়েছি। বিআইডিবির ইরেসপো প্রকল্প থেকে ট্রেনিং করার পর প্রথম আমি ২০,০০০ টাকা লোন নিয়েছি, এরপর ৩০,০০০ টাকা লোন নিয়েছি, তারপর ৫০,০০০। এইভাবে ৩-৪ বার লোন নেওয়ার পর ১.৫ লাখ টাকা লোন নিয়ে শোধ করার পরে আবার ১.৫ লাখ টাকা লোন নিয়েছি। প্রথম আমার গরু ছিল একটা, আর এখন আমার গরু হয়েছে ১১টা। প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গ্রামীণ মহিলা সুফলভোগীদের সংগঠিত করে সমিতি গঠন, নিজস্ব পুঁজি গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ সহায়তা প্রদান, সুফলভোগীদের উৎপাদিত পণ্য বিপণনে সহায়তা সহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই বিআরডিবি ইরেসপো সমিতির থেকে আমি ৩ দিনকার প্রশিক্ষণ করেছি মাশরুমের বাবদে। ১,২৫,০০০ টাকা লোন নিয়ে আমি এই মাশরুম করার উদ্যোগ করেছি। আমি গত মাসে কাঁচা মাশরুম ১ লাখ টাকার বিক্রি করেছি। আমার ছেলেরা গ্রামের স্কুলে পড়তো, এখন আমি টাউনে দিছি। বিআরডিবি ইরেসপো প্রকল্প থেকে আমাকে ২ মাস ব্যাপী একটা ট্রেনিং করে আমি ওখান থেকে কাজ শিখে, ট্রেনিং থেকে আমাকে ২২,০০০ টাকা দিছিল কাজ করার জন্য, যে ধরনের প্রোডাক্ট লাগবে এগুলো দিচ্ছিল। ৬০,০০০ টাকা, তারপরে ১,২৫,০০০, এখন আমার ২ লাখ টাকার ঋণ রানিং চলে। মাসে ৩০-৩৫,০০০ টাকা ইনকাম হয় বা তারও বেশি হয়। আমি বিআরডিবি ইরেসপো প্রকল্প থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারপর আমি সেখান থেকে লোন নিই। উন্নতি হইতে থাকে আমার কাজটা, পরে ১ লাখ এরকম, তবে ২ লাখ, এভাবে পর্যায়ক্রমে আমি এই লোনটা বাড়াইতে থাকি। আমার এই মালগুলো সারা বাংলাদেশে যায়, তারপরে আমরা বিদেশেও পাঠাই। এছাড়া হাইস্কুলগামী কিশোরীদের শতভাগ বাল্যবিবাহ রোধে তাদের সংগঠিত করে কিশোরী সংঘ গঠন, সঞ্চয় উৎসাহিতকরণ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণোত্তর বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পভুক্ত ৫৯টি উপজেলার ১১৮টি হাই স্কুলের ১১,৮০০ জন কিশোরীদের নিয়ে এই কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের সাথে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ সরাসরি সম্পৃক্ত থাকেন। যখন আমাদের বয়ঃসন্ধিকালে যে সমস্যাগুলো হয় সেসব আমরা কিভাবে মোকাবিলা করব, তারপর বাল্যবিয়ের যে কুফল
সেসব সম্পর্কে ধারণা দিয়েছে এবং এর প্রতিরোধ। আর এখানে আমরা প্রতি মাসে 200 টাকা করে সঞ্চয় করতেছি আর প্রণোদনা হিসেবে 400 টাকা পাচ্ছি। আর এছাড়াও আমাদের প্রতি মাসে 2টি করে মিটিং দেওয়া হয়, আর সেই মিটিংগুলোতে আমাদের শিক্ষা সামগ্রীও দেওয়া হয় আর পারিবারিক একটা সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে। কর্মসংস্থানের নাম হচ্ছে হাই স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ শিক্ষা সামগ্রী বিতরণ। 2021 সালের জুনে আমাদের এই শৃঙ্খলাটি শুরু হয়। যখন আমাদের এটা শুরু হয় তখন নানান ধর্মের ব্যক্তিরা আমাদের এই জায়গায় এসেছেন। ডক্টর, পুলিশ, ইউনো স্যার, পুলিশ অফিসার এসে বলে গেল যদি ইফটিজিং হয় ফোন দিয়ে তাদের কাছে সাহায্য দিতে পারি। প্রশিক্ষণটি মূলত তো সঞ্চয় থেকেই যে আমাদের কিভাবে উন্নয়ন হবে সেরকম একটা প্রশিক্ষণ, এমন একটি প্রশিক্ষণ তারা এসে আমাদের সাহস জুগিয়েছে। তারা বলছে তোমরা পারবে, যে যেখানে আমাদের অর্থের চিন্তা থাকবে না, হাতছানি দিতে পারবো আমাদের আগামীর ভবিষ্যৎ। এছাড়া 18 বছর বয়স পর্যন্ত বাল্যবিবাহ না করার শর্তে কিশোরীদের জমাকৃত সঞ্চয়ের বিপরীতে দ্বিগুণ হারে সঞ্চয় প্রণোদনা প্রদান করা হয়। অর্থাৎ কোনো কিশোরী 18 বছর পর্যন্ত যদি 10,000 টাকা জমা করেন তাহলে তিনি সরকারি প্রণোদনা সহ 30,000 টাকা প্রাপ্য হবেন। এই ইরোস্পো প্রজেক্টের আরেকটি উইন্ডো হলো পল্লী উন্নয়ন কিশোরী সংঘ। এখানে 2টি উদ্দেশ্যে এই প্রকল্পটি পরিচালিত। একটি হলো তাদেরকে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, আরেকটি হলো যে তারা বাল্যবিবাহ সহ সামাজিক যে ব্যাধি আছে সেখান থেকে তাদেরকে দূরে রাখা। আশা করি যে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যমে এই কিশোরীরা শিক্ষিত হবে, স্বাবলম্বী হবে এবং যে সামাজিক ব্যাধি বাল্যবিবাহ আছে সেখান থেকে আমরা তাদেরকে দূরে রাখতে পারবো। প্রকল্পের আওতায় সুফলভোগী সদস্যদের 3 দিন, 30 দিন ও 60 দিন মেয়াদী বিভিন্ন আয়বর্ধনমূলক আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া উদ্যোক্তা উন্নয়নের জন্য 5 দিন মেয়াদী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে হস্তশিল্প, সেলাই ও এমব্রয়ডারি, বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, ব্লক, বাটিক ও অন্যান্য ট্রেডে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ উপকরণ ও যন্ত্রাংশ প্রদান করা হয়। আমাদের এখানে ট্রেনিং এর জন্য নিয়ে আসছে মোবাইল সার্ভিসিং এর জন্য। এখানে খাওয়া দাওয়ার সুবিধা আছে, টুল বক্স দিচ্ছে আমাদের কাজের জন্য, আমাদের যে পার্টসপত্র লাগবে সেই মোবাইল সার্ভিসিং এর জন্য সেগুলো দিচ্ছে। ভালোভাবে শেখার চেষ্টা করছে, স্যারেরাও খুব ভালোভাবে শেখাইছে। যাতায়াত ভাড়া দিচ্ছে এককালীন 18,000 টাকা এবং সবাই একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবে। এখন আমার ইচ্ছা আছে আমাদের গ্রামে যে একটা দোকান দেওয়ার জন্য, যাতে আমি নিজে স্বাবলম্বী হতে পারি, আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। ট্রেনিং এর পাশাপাশি সিট দিছে, কাউসি দিছে, ফিতা দিছে, থাকা খাওয়া ফ্রি, একটা মেশিন দিছে পাশাপাশি। এখানে আমি কাজ শিখে আমি গ্রামে দোকান দেব একটা বাড়ির পাশে। প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ও 8% সেবা মূল্যে 30,000 থেকে 1 লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ এবং 1,25,000 থেকে 5 লক্ষ পর্যন্ত উদ্যোক্তা ঋণ সহায়তা প্রদান করা হয়। গ্রামের যে প্রান্তিক দরিদ্র আমাদের যে নারীরা বোর্ডের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বিভিন্ন আয়বর্ধনমূলক। কারণ আমরা জানি যে নারীর ক্ষমতায়নের মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন। তো কিভাবে তারা স্বল্প আয়ে তাদের যে আয়বর্ধক কার্যক্রম যেগুলো সেগুলো চালিয়ে নিতে পারে এবং হাতে কলমে তাদেরকে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ তিনি যেন তার যে অবসর সময়টা থাকে গ্রামে সেটা উনি বসে অলসভাবে না কাটিয়ে নিজের ফ্যামিলির ভাগ্য উন্নয়নের জন্য কিছুটা হলেও কাজ করতে পারেন, এই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং আমি চেষ্টা করি প্রতিটি প্রশিক্ষণে যাওয়ার জন্য এবং 1টি কি 2টি ক্লাস নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। প্রকল্পটির আওতায় নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে 100 জন প্রশিক্ষণার্থীর আবাসন সুবিধা সম্বলিত 9তলা হোস্টেল ভবন নির্মাণ সহ বিদ্যমান অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন কাজ চলমান রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটির কাজ সমাপ্ত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুফলভোগী সহ বিআরডিবি ও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণের চাহিদা পূরণে প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নারী ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি, নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বাল্যবিবাহ রোধ সহ দারিদ্র্য বিমোচনে সুদূর প্রসারী ভূমিকা রাখার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 1, 2 ও 5 লক্ষ্য সমূহ বাস্তবায়নে সরাসরি অবদান রাখবে।